ওকে, আজকে আমরা আসলে কুইজ 4টা সলভ করার ট্রাই করব। এই কোয়েশ্চেনটা সলভ করার কারণ হচ্ছে আহ, এই কোয়েশ্চেনটা সলভ করলে অনেকগুলো টপিক কভার হবে। তো এই কোয়েশ্চেনটা আমি আসলে আপনাদের একটু সলভ করে দেখাবো যে কিভাবে আসলে আপনারা এই টাইপের সিনারিও থাকলে আহ, সেটা এক্সাম হলে সলভ করতে পারেন এবং সিনারিও থেকে আসলে কিভাবে বুঝতে পারবেন যে কি করা লাগবে। তো চলেন আসলে আমরা দেখি কি করা লাগবে এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য। প্রথমেই আমি দেখতে পারতেছি একটা ইন্ট্রোডাকশনের মতো কিছু দিয়েছে, তারপর হচ্ছে কিছু মানে এই প্রবলেমটা সলভ করার জন্য কি কি ইন্টারফেস ক্লাসেস লাগবে, কি কি মেথড লাগবে সেগুলো আসলে বলেই দেওয়া আছে, এবং একটা মেইন ক্লাসটা দিয়ে দেওয়া আছে, এবং হচ্ছে একটা ডেমো আউটপুট দেওয়া আছে। এখন কথা হচ্ছে এই সিনারিওটা ইমপ্লিমেন্ট করার জন্য যা যা ইন্টারফেস, আফটার ক্লাস, মেথডস, যা লাগবে কিংবা এক্সেপশন যা লাগবে সব বলেই দেওয়া আছে বোল্ড করে। এবং এই ডিরাইভড ক্লাসটার মধ্যে অর্থাৎ মেইন ক্লাসটার মধ্যে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। এই ইনফরমেশনগুলো আপনি কিভাবে এক্সট্র্যাক্ট করবেন এবং সেটা আপনার এইখানের যেই ক্লাসগুলো ইন্টারফেসগুলো আছে এবং মেথডগুলো আছে সেইগুলোর মধ্যে কীভাবে কাজে লাগাবেন সেই জিনিসটা আমরা আসলে দেখব, যে এই ডিরাইভড ক্লাসটার কাজ কি এবং এখান থেকে আপনি কি কি ইনফরমেশন এক্সট্র্যাক্ট করতে পারেন এবং ফাইনালি আসলে সলভ করতে পারেন। তো চলেন আসলে দেখি কি বলছে এখানে। You are designing a rental management system for a transportation service. The service rents out vehicle like cars and bike, each with unique logic for calculating rental cost. অর্থাৎ একটা ট্রান্সপোর্টেশন সিস্টেম আপনি বানাবেন এবং যেটা আসলে ডিফারেন্ট টাইপস অফ ভেহিকেল রেন্ট করে, যেমন কার, বাইকস, আরও অনেক হইতে পারতো। এবং কার এবং বাইক তাদের নিজের ইউনিক লজিক অনুযায়ী আসলে তাদের যে রেন্টাল কস্টটা আসলে সেটা ক্যালকুলেট করে। কার একটা ডিফারেন্ট, বাইক একটা ডিফারেন্ট। ওকে, the system should ensure consistency across vehicle types using an interface and handle invalid data gracefully. ওকে, কিভাবে আসলে ইনভ্যালিড ডেটা গ্রেসফুলি আমরা হ্যান্ডেল করব, মানে এক্সেপশন হ্যান্ডেলিং এর কথা বলছে। এটা আসলে সিস্টেমটার একটা ইন্ট্রোডাকশনের মতো। হ্যাঁ, এই সিস্টেমটাকে আসলে ইমপ্লিমেন্ট করার জন্য কি কি জিনিস লাগবে সেগুলো আসলে বলে দিছে। কি বলে দিছে দেখি। প্রথমে বলছে an interface rentable for calculating rental cost. Okay, one second. ওকে, ফাইন। দেন বলছে যে একটা ভেহিকেল ক্লাস থাকবে যেটার কিছু কমন প্রপার্টিজ থাকবে, যেমন ভেহিকেল নেম, বেজ রেট, এগুলা। এবং একটা মানে কোনো একটা মেথড থাকবে যেটা দিয়ে আপনি এই ভেহিকেলের ডিটেলসগুলোকে প্রিন্ট করতে পারেন। তার মানে এদিকে একটা ইন্টারফেস থাকবে এবং এদিকে একটা হচ্ছে গিয়ে ভেহিকেল ক্লাস থাকবে। এবং ভেহিকেল ক্লাসটা আসলে একটু এখানে হিন্টটা দেখেন যে এই ভেহিকেল ক্লাসটার মধ্যে কমন প্রপার্টি থাকবে, অর্থাৎ সব ভেহিকেলেরই ভেহিকেল নেম থাকবে, সব ভেহিকেলেরই একটা বেজ রেট থাকবে। বেজ রেট বলতে এটা বোঝাচ্ছে যে রেন্ট দেওয়ার একটা বেজ রেট, ঠিক আছে। এবং তাদের কি জিনিস থাকবে, সব টাইপের ভেহিকেলেরই এমন কোনো একটা মেথড থাকবে যেটা দিয়ে আপনি ভেহিকেলের ডিটেইলসকে আপনি প্রিন্ট করতে পারেন। ওকে, প্রথম দুইটা পয়েন্ট আমরা বুঝলাম। এবং 3 নাম্বার পয়েন্টে বলছে যে একটা কার ক্লাস থাকবে, যে ক্লাসটা আসলে ক্যালকুলেট করতে পারবে রেন্টাল কস্ট, এবং কিসের উপর বেস করে করবে, সেই বেস রেটটা এবং রেন্টাল ডিউরেশন, অর্থাৎ বেস রেট এবং কতক্ষণের জন্য আপনি রেন্ট নিছেন সেটার উপর বেস করে। এবং একইভাবে একটা বাইক ক্লাস থাকবে, সেটাও একই কাজ করবে। কার যে কাজটা করতেছে, যে কার ক্লাসটা আসলে ক্যালকুলেট করতে পারতেছে রেন্টাল কস্ট, বেস রেট এবং ডিউরেশনের উপর বেস করে। বাইক ক্লাসটাও একই কাজ করতেছে, যে বেস এবং রেন্টাল ডিউরেশনের উপর বেস করে। এখন বাইকের বেস রেট ডিফারেন্ট হতে পারে, তাই না? এবং ফাইনালি কি বলছে যে একটা হচ্ছে গিয়ে কাস্টম এক্সেপশন ক্লাস থাকবে, অর্থাৎ একটা কাস্টম এক্সেপশন থাকবে যেটার আসলে নামটাও বলে দিছে, ইনভ্যালিড রেন্টাল ডেটা এক্সেপশন টু হ্যান্ডেল ইনভ্যালিড ইনপুট সাচ এজ নেগেটিভ রেন্টাল ডিউরেশন। অর্থাৎ ডিউরেশন তো কখনো নেগেটিভ হয় না। যেমন ধরেন আপনি কোথাও গাড়ি ভাড়া করতে গেছেন, আপনি বলতে পারেন না যে -5 ঘন্টার জন্য গাড়িটা ভাড়া করতেছি। হ্যাঁ, তো ওই জিনিসটা আসলে হ্যান্ডেল করা লাগবে। এবং একটা মেইন মেথড, মেইন ক্লাস দিয়ে দেওয়া আছে। এবং
ক্লাসটার মধ্যে অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেই ইনফরমেশনগুলো আমরা কাজে লাগাবো। তো একটা একটা করে দেখি। প্রথমে বলছে যে একটা ইন্টারফেস বানাইতে হবে এবং সেটার নাম হবে রেন্টেবল, এবং সেই ইন্টারফেসটা আসলে কি করতে পারবে, এই যে গাড়ি ভাড়া যে নিচ্ছে সেইটার আসলে কস্ট ক্যালকুলেট করতে পারবে। অর্থাৎ এমন একটা মেথড থাকবে যেটার মাধ্যমে আসলে আপনি আসলে গাড়ির রেন্টের যে কস্ট আসে সেটা আসলে ক্যালকুলেট করতে পারবেন। তো আমরা একটু চেষ্টা করি যে এটাকে একটু ডায়াগ্রামের মধ্যে আনা যায় কিনা। তো যেই রেন্টাল কস্টের ইন্টারফেসটার কথা বলা হলো, ধরে নেই এটাই আমাদের সেই ইন্টারফেস রেন্টেবল। ওকে, এবং এটার ভিতর কোনো একটা মেথড থাকবে, আমি জানি না এখনো সেই মেথডটার নাম কি। এটার ভিতর কোনো একটা মেথড থাকবে যেটা কি করতে পারবে, আসলে ক্যান ক্যালকুলেট রেন্ট। ওকে, এইটা আমার একটা ইন্টারফেস রেন্টেবল, যেটা আসলে কি করতে পারবে, কোনো যেটার ভিতরে একটা মেথড থাকবে, সেই মেথডটা আসলে কি করতে পারবে, রেন্ট ক্যালকুলেট করতে পারবে। ফাইন। দেন আমার কি আসতেছে, একটা ভেহিকেল ক্লাসের কথা বলা হয়েছে এবং যার মধ্যে কমন প্রপার্টি থাকবে ভেহিকেল নেম এবং বেজ রেট। তো আমি চলেন আগে ভেহিকেল একটা ক্লাস বানাই এবং ক্লাসকে আমি এই টাইপের ডায়াগ্রামের মধ্যে নিয়ে আসি। ক্লাস, এবং সেটার আসলে আমরা নাম দিব হচ্ছে কি ভেহিকেল, এবং এইটার আসলে কিছু কমন প্রপার্টি বলে দেওয়া আছে, যেমন ভেহিকেল নেম, বেস রেট। এগুলো হচ্ছে কার কমন প্রপার্টি বলতে অ্যাট্রিবিউট। এবং এটাও বলে দেওয়া আছে যে কারটা আসলে কি করতে পারবে, এই যে ভেহিকেলের ডিটেইলস গুলো আসলে প্রিন্ট করতে পারবে। তার মানে ডিসপ্লে করার জন্য কোনো একটা মেথড আছে, মেথডের নাম কি আমি জানি না, জাস্ট এইটুক শিওর যে ডিসপ্লে করতে পারবে। হ্যাঁ, ওকে, ইনফরমেশন ডিসপ্লে করার জন্য যা যা লাগবে সেই এই মেথডটার মধ্যে আছে। এবং আর কি কিছু বলা আছে? না, আর কিছু বলা নাই। ওকে, এই দুইটা আমি একটু মার্ক করে রাখি যে এই দুইটা অ্যাটলিস্ট আমি ডায়াগ্রামে নিয়ে আসছি। এবং বলছে কার একটা ক্লাস থাকবে এবং সে আসলে ক্যালকুলেট করতে পারবে রেন্ট। ওকে, আমি আরো দুইটা ক্লাস নেই। আচ্ছা, ক্লাস যেহেতু একরকম নিচ্ছি, একই রকম নেই। এই আমার একটা ক্লাস। আচ্ছা দেখেন, কার আর বাইকের ইনফরমেশন কিন্তু একই রকম, জাস্ট ক্লাসের নেমটা দুইটা ডিফারেন্ট, কিন্তু কাজ করতে পারতেছে একই। দেখেন, which calculates rental cost based on base rate and rental duration তো আমি দুটো একসাথে এঁকে ফেলি। এটা হচ্ছে আমার কার, এবং আরেকটা আমি নিয়ে নেই, সেটা হচ্ছে আমার বাইক। ওকে, এখন আপনি এখানে একটা প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ দেখতে পারবেন। এখানে আপনি প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ দেখতে পারবেন। এই জন্যই আসলে এখানে কমন প্রপার্টিস বলা হয়েছে। হ্যাঁ, সব কারেরই একটা, সব ভেহিকেলের মধ্যে কার আসলে পড়ে, সব কারেরই একটা, মানে ভেহিকেল নেমের মধ্যে হচ্ছে কার একটা জিনিস। তো ভেহিকেল নেমের মধ্যে বাইক একটা জিনিস হতে পারে, ভেহিকেল নেম বোট একটা ভেহিকেল নেম হতে পারে, তারপর সাইকেল একটা ভেহিকেল নেম হতে পারে। নেম বলতে টাইপটা বোঝাচ্ছি আর আসলে। দেন প্লেনও এক টাইপের ভেহিকেল, রাইট? ওকে, আর এবং প্রত্যেকটা ভাড়া করতে গেলেই একটা বেস রেট থাকবে। তো এইখানে আপনি দেখবেন যে প্যারেন্ট চাইল্ডের রিলেশনশিপটা থাকে। আমরা বলে আসছিলাম যে প্যারেন্টের মধ্যে মোর কমন প্রপার্টি থাকে। তো প্রতি ধরনের ভেহিকেলের মধ্যেই আসলে তার একটা নাম আছে, কোন ধরনের ভেহিকেল সে। তো আমি এদিকে যদি এটাকে প্যারেন্ট চাইল্ড করে দিই,
1 সেকেন্ড। ওকে, আর একটা নিয়ে আসি, যেহেতু বাইক আর তো এখানে যদি আমি এই দুটোকে এক্সটেন্ড করি, ফাইন, এই দুটোকে যদি আমি এক্সটেন্ড করি, তাহলে দেখেন এই যে ভেহিকেল নেম, এই যে বেস রেট, এই দুইটা আসলে কারের মধ্যেও আছে। এই যে ভেহিকেল নেম এবং বেস রেট, সেটা বাইকের মধ্যেও আছে। এবং এই যে বলছিলাম যে একটা মেথড থাকবে যেটা আসলে ডিসপ্লে করার জন্য, তার মানে কারের ভিতর ডিসপ্লে, কারের ইনফরমেশন ডিসপ্লে করার মেথডটার ইমপ্লিমেন্টেশন থাকবে। এবং আমি চাচ্ছি যে কারের ডিসপ্লেটা কারের মধ্যেই হোক, হ্যাঁ, বাইকেরটা বাইকের মধ্যেই হোক। তাহলে আমি কি করতে পারি, এই মেথডটাকে অ্যাবস্ট্রাক্ট মেথড বানিয়ে দিতে পারি, তাই না? অ্যাবস্ট্রাক্ট মেথড করে দিতে পারি। অ্যাবস্ট্রাক্ট মেথড যদি করি, তাহলে এই ক্লাসটা তো আমার আর নর্মাল ক্লাস থাকবে না, অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে যাবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? ব্যাপারটা দাঁড়াইলো হচ্ছে এই তিনটা ক্লাসের কথা চিন্তা করেন। কার ক্লাসটা একটা চাইল্ড ক্লাস এবং সেটা এক্সটেন্ড করতেছে ভেহিকেলকে, যেহেতু বলে দিয়েছে ভেহিকেলের মধ্যে কমন প্রপার্টি থাকবে, তার মানে কারের মধ্যেও ভেহিকেল নেম আছে, বেস রেট আছে, বাইকের মধ্যেও বেস রেট আছে, ভেহিকেল নেম আছে। এবং বলে দিছিল যে কার বাইক দুজনই আসলে ডিসপ্লে করতে পারবে তাদের ইনফরমেশন। আর কি কিছু বলা ছিল? হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিছে যে কারটাও আসলে রেন্টাল কস্ট ক্যালকুলেট করতে পারবে, বাইকটাও পারবে, এবং তাদের নিজেদের ক্লাসে পারবে। ওকে, চলেন আমরা একটু দেখি। তার মানে আপনি বলতেছেন যে কার এবং বাইক দুজনই আসলে রেন্টাল কস্ট ক্যালকুলেট করতে পারবে। এখন আপনার কাছে আমার কোয়েশ্চেন, এদিকে এই সিস্টেমটার মধ্যে দুইটা মাত্র ভেহিকেল টাইপ, কার এবং বাইক। এখন 15 ধরনের কিংবা 20 ধরনের ভেহিকেল হইতেই পারে, কার, বাইক, সাইকেল, বোট, স্পিড বোট হইতে পারে, তারপরে প্লেন হইতে পারে, তাই না? সাইকেল হইতে পারে, মোটর বাইক হইতে পারে, ট্রাক হইতে পারে। প্রত্যেকেরই তো একটা করে রেন্টাল কস্ট ক্যালকুলেট করার মেথড লাগবে। তো এইটা মোর ফিজিবল না যে আপনি কারটাকে কিংবা প্রত্যেকটা ক্লাসকে এই যে রেন্টেবলের যেই মেথডটা ছিল, কিংবা এই রেন্টেবলের সাথে যদি আপনি কন্ট্রাক্ট করেন যে আমি আসলে ক্যালকুলেট করব রেন্ট, এবং আমার নিজের মতো করে আমি ইমপ্লিমেন্ট করব। এখানে কিন্তু বলে দিছিল যে কারটা এবং বাইকটা নিজের মতো করে তাদের নিজের লজিক অনুযায়ী কস্ট ক্যালকুলেট করবে। এই যে যদি ভুলে যেয়ে থাকেন তাহলে একটু দেখে নেন যে ইউনিক লজিক অনুযায়ী হচ্ছে কি ক্যালকুলেট করবে কার বাইক নিজেরা। তাহলে হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই কার এবং বাইক দুইজনকেই ইমপ্লিমেন্ট করে দিতে পারেন। আচ্ছা, এই ড্র করতে যে আমার ভালোই টাইম যাচ্ছে, আমি আপনাদের একটু পেন্সিল দিয়ে এঁকে কি দেখাবো। আচ্ছা, এটা দিয়ে করি। সিমিলার আরেকটা আসবে এদিকে। ওকে ফাইন, এখানে আমি কি করলাম দেখেন, অর্থাৎ কার এবং বাইক দুজনই আসলে ইন্টারফেসের সাথে একটা কন্ট্রাক্ট করলো কিংবা চুক্তি করলো যে আমি তোমার ক্যালকুলেট করার যে মেথডটা আছে ওই মেথডটাকে আমি অবশ্যই ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে? ওকে ফাইন, আর কি কি বলা আছে? তার মানে আমরা প্রথম চারটা জিনিস একটু বুঝে নিলাম, এবং শেষে বলা আছে যে একটা এক্সেপশন হ্যান্ডেল করার জন্য কোনো একটা ক্লাস আপনাকে বানাইতে হবে, কাস্টম বলে দিচ্ছে যেহেতু,
সেটা আসলে কি করবে, নেগেটিভ রেন্টাল ডিউরেশনটাকে হ্যান্ডেল করবে। তার মানে আপনি আরেকটা ক্লাস বানাবেন, সবগুলা ক্লাস আসলে একই রকম। তো আপনি আরেকটা ক্লাস বানাবেন, সেটার নাম হচ্ছে গিয়ে, আমি এখান থেকে কপি করে নেই, এটা হচ্ছে কি আপনার সেই এক্সেপশন ক্লাস। ঠিক আছে, এখন এই কোডের কোথাও যদি এরর হয়, এক্সেপশনটা যদি থ্রো হইতে পারে, মানে পসিবিলিটি ক্রিয়েট হয়, তখন আপনি এই এক্সেপশন ক্লাসের মধ্যে থ্রো করে দিবেন। ঠিক আছে, এইটা হচ্ছে কি একভাবে সলভ করা যায়। আরেকটা কি করা যায়, এটা একটা ইন্টারফেস, এবং ইন্টারফেসের নিয়ম হচ্ছে এর মেথডের কোনো বডি থাকবে না, কারণ ইন্টারফেসের মধ্যে সবগুলা মেথডই আসলে অ্যাবস্ট্রাক্ট মেথড। ওকে, আপনি যদি এই দুইটা ক্লাসকে ইন্ডিভিজুয়ালি আসলে ইমপ্লিমেন্ট না করেন, এখানে আসলে আমরা ইমপ্লিমেন্ট করছি, এই যে এটা আসলে ইমপ্লিমেন্ট করছে। আর একটা দিই, বাইক ইমপ্লিমেন্টস ইন্টারফেস রেন্টেবল এবং কার ইমপ্লিমেন্টস রেন্টেবল। এটা যদি আপনি নাও করতে চান, তাহলে আপনি আরেকটা জিনিস করতে পারতেন, সেটা হচ্ছে গিয়ে এই ভেহিকেল ক্লাসটাকে ইমপ্লিমেন্ট করে দিতে পারতেন। কিভাবে? তখন হচ্ছে গিয়ে এই দুটো আর লাগবে না, এই যে কেটে দিচ্ছি, আপনি জাস্ট একটা নিয়ে আসেন এবং একটা ইমপ্লিমেন্টস দেন। হ্যাঁ, তাহলে কি হবে দেখেন ব্যাপারটা, এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করলো, অর্থাৎ ইন্টারফেসের যেই মেথডটা থাকবে তার বডি সে লিখবে, এই কন্ট্রাক্টটা করলো, তার ইমপ্লিমেন্টেশনটা সে করবে। কিন্তু আমরা কি জানি, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে, অর্থাৎ আপনি এখানে যদি ইমপ্লিমেন্ট না করে এখানেও আনইমপ্লিমেন্টেড রেখে দেন, ব্যাপারটা কি দাঁড়াইলো, যে আমি আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে তোমাকে ইমপ্লিমেন্ট করব বললাম, কিন্তু আমি করব না, আমার চাইল্ড করবে, কারণ আমি নিজেও অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আমি চাইলে আমি অ্যাবস্ট্রাক্ট মেথড ধরে রাখতে পারি, এবং সেই ক্ষেত্রে আমার চাইল্ড অবশ্যই করবে। সেই ক্ষেত্রে ইমপ্লিমেন্টটা কে করবে, কার এবং বাইক, একই কথা হলো। সেটা হচ্ছে আপনি ডিরেক্ট ইমপ্লিমেন্ট করতেছিলেন বাইক এবং কার থেকে, আর এটা হচ্ছে গিয়ে ওকে ফাইন, আমি হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্ট যেহেতু বলছি, তার মানে আমার আসলে সেই রেন্টেবল কিংবা এই রেন্ট করার যেই মেথডটা সেটা আমার কাছে আমি হোল্ড করতেছি, ওকে ফাইন। আমি যেহেতু অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তো আমার যে চাইল্ড থাকবে তারা অবশ্যই এটাকে ইমপ্লিমেন্ট করবে, তার মানে বাইক এবং কার তখন হচ্ছে ইমপ্লিমেন্ট করবে। চলুন এবার আমরা একটু দেখি আসলে ভিডিওটা বেশি লেন্দি হয়ে যাচ্ছে, তো আমরা একটু দেখি কিভাবে এটা আমরা করতে পারি। আপনাদের কোয়েশ্চেনে যেই মেথডটা ক্লাসটা দিয়ে দেওয়া ছিল, সেটা আমি হচ্ছে গিয়ে আগে তুলে নিছি যাতে আমাদের সময় বেঁচে যায়। এই ডিরাইভড ক্লাসটা আসলে আমি আগে থেকে তুলে নিছি। ওকে ফাইন, এবার হচ্ছে কি আমরা একটা একটা করে দেখব। আমাদের প্রথম কাজ হবে এই ইন্টারফেসটাকে বানায় ফেলা। ইন্টারফেসটা বানানোর জন্য আমি কি করব, প্রথমে হচ্ছে কি আমি একটা প্যাকেজ খুলে নিয়েছিলাম, প্যাকেজটার নাম দিছি কুইজ ফর সলভ ফর 2024। তো এইখান থেকে আমি একটা হচ্ছে কি ইন্টারফেস বানাবো, এবং ইন্টারফেসটার নাম, আচ্ছা ইন্টারফেসের নাম কোয়েশ্চেনে দেওয়া ছিল, ইন্টারফেসটার নাম হচ্ছে গিয়ে রেন্টেবল। ফাইন, আমি হচ্ছে ইন্টারফেসটার নাম দিলাম রেন্টেবল অ্যান্ড ফিনিশ। ওকে ফাইন, এবং এই ইন্টারফেসের মধ্যে আমি আসলে কোয়েশ্চেনে বলছি কি, যে এই ইন্টারফেসটা কি করতে পারবে, রেন্টাল কস্ট ক্যালকুলেট করতে পারবে। চলুন এবার আমি দেখি যে এই রেন্টাল কস্ট ক্যালকুলেট করার মেথডের নাম কি আমি কোথাও পাই কিনা ডিরাইভড ক্লাসের মধ্যে। এই যে দেখেন, ক্যালকুলেট রেন্টাল কস্ট নামে মেথডটার নাম আসলে বলে দিছে। তো আমি এটা কপি করে নিয়ে যাই মেথডটার নাম, তো আমি এটার নামটা আসলে বসাই এবং এটার একটা রিটার্ন টাইপ দিয়ে দিই। ফাইন, আমাদের ইন্টারফেসের কাজ শেষ, আমরা একটা ইন্টারফেস বানাইলাম এবং তার ভিতর একটা মেথড দিছি, সেই মেথডটা আসলে কি করতে পারে, রেন্টাল কস্ট ক্যালকুলেট করতে পারে। যেহেতু এটা ইন্টারফেস, তার মানে বাই ডিফল্ট মেথডগুলো আসলে অ্যাবস্ট্রাক্ট মেথড, তার কোনো বডি লেখা লাগবে না। তো আমাদের আসলে প্রথম কাজটা ডান।
ওকে, আমাদের প্রথম কাজটা আসলে ডান। এরপর আসলে কি বলছে? এরপরে বলতে আপনাকে একটা ভেহিকল ক্লাস বানাইতে, যেটার মধ্যে ভেহিকল নেম থাকবে এবং থাকবে হচ্ছে বেস রেট, এবং এর মধ্যে একটা মেথড থাকবে, সেটা আসলে ডিসপ্লে করতে পারবে আপনার এই ভেহিকল ইনফরমেশনগুলোকে। যখন আমরা একটু দেখি আমরা তাহলে কি করব, আমরা ইন্টারফেস বানানো শেষ। এখন আমি একটা ক্লাস বানাবো, সেইটার নাম দিব হচ্ছে ভেহিকল। ভেহিকল ক্লাস বানালাম, সেটার নাম ভেহিকল। এবং আচ্ছা, কোয়েশ্চেনটাকে পাশে রাখি, সুবিধা হবে তাহলে। ওকে, এবং এর মধ্যে আসলে আমার কি করা লাগবে, ভেহিকল নামের একটা প্রপার্টি বানানো লাগবে, এবং আরেকটা হচ্ছে কি বেস রেট। রেট যেহেতু টাকা অনেক মানে ইন্টিজার হবে এমন কোনো গ্যারান্টি নেই, তো আমরা ডাবল নিই এবং কপি করে দিই ওটা। ওকে ফাইন, আমরা একটু ডিজাইনে যাই, ডিজাইনে দেখি আসলে কি কি ছিল। আমাদের এটা বানানো শেষ, তাই হচ্ছে আমরা একটু কালার করে দিই। ওকে, এটা আমাদের বানানো শেষ, এবং এটা আসলে ক্লাস ভেহিকল বানানো শেষ এবং দুটো অ্যাট্রিবিউট দেওয়া শেষ, এবং এটার ভিতর ডিসপ্লে করার জন্য একটা আমাদের মেথড থাকবে বলা হয়েছিল কোশ্চেনের মধ্যে। এই যে ইনক্লুড এ মেথড টু ডিসপ্লে দ্য ভেহিকল ডিটেলস। চলেন আমরা একটু একটা মেথড বানাই, যেটার নাম দিব হচ্ছে গিয়ে, দেখি নামটা কোথাও পাওয়া যায় কিনা। এই ডিসপ্লে ডিটেলস নামটা আসলে এদিকে দেওয়া আছে। এই নামে একটা মেথড থাকবে, এবং আমরা করবো না। void display details, এবং এটার বডিতে কি থাকবে আমরা এখনো জানি না। ওকে ফাইন, আমরা আর কি করতে পারি? ওকে, আমরা এখন পর্যন্ত এইটুকুই করব, এবং আমরা চাচ্ছিলাম যে আমাদের ডিসপ্লে, চাচ্ছিলাম যে এই ডিসপ্লেটা যদি আমাদের অ্যাবস্ট্রাক্ট মেথড হয়, তাহলে সুবিধা যেটা হবে সেটা কার ক্লাসে নিজে যে ডিসপ্লেটা করতে পারবে, বাইক ক্লাসে নিজে যে ডিসপ্লেটা করতে পারবে, সেটা আমরা এখনো করি নাই। সেটা আমরা চাইলে করে দিতে পারি। সেটা হচ্ছে আমরা পাবলিক ভয়েড ওকে, এইটা যেহেতু আমাদের এখন অ্যাবস্ট্রাক্ট মেথড হয়ে গেছে, তাহলে আমাকে অবশ্যই এটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানিয়ে দিতে হবে। এই ওয়ার্নিংটা এখানে দিচ্ছে। হ্যাঁ, সো আমরা আসলে এই পর্যন্ত ডান করে ফেলছি। কোনো একটা কালার দিয়ে দিলাম। তার মানে আমরা ইন্টারফেস বানানো শেষ, এবং ইন্টারফেসের ভিতরে একটা মেথড দেওয়া হয়ে গেছে। এই যে আমাদের ইন্টারফেসের ভিতরে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড দেওয়া হয়ে গেছে, এবং এটা হচ্ছে আমাদের সেই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা, যেটার নাম ভেহিকল। এবং ভেহিকলের মধ্যে দুইটা কমন প্রপার্টি থাকবে, অ্যাট্রিবিউট থাকবে বলে দিছি, এবং বলছে যে একটা মেথড থাকবে যেটা আসলে ডিসপ্লে ইনফরমেশন করবে। এবং মেথডটাকে যদি আমি অ্যাবস্ট্রাক্ট মেথড করি, তাহলে যেটা সুবিধা হবে, কার ক্লাস নিজে এই অ্যাবস্ট্রাক্ট মেথডটার ইমপ্লিমেন্টেশন করবে এবং বাইক ক্লাস নিজে এই অ্যাবস্ট্রাক্ট মেথডটার ইমপ্লিমেন্টেশন করবে। তাই এটাকে আমি একটা অ্যাবস্ট্রাক্ট মেথড করে দিছি। এটা যেহেতু একটা অ্যাবস্ট্রাক্ট মেথড হয়ে গেছে, তার মানে এখন ক্লাসটা আমার অবশ্যই অ্যাবস্ট্রাক্ট ক্লাস হইতে হবে। সো আমাদের প্রথম দুইটা ইনফরমেশন, আচ্ছা পেন চলে গেছে আবার। প্রথম দুইটা ইনফরমেশন হলো, এখন আমরা বাইক এবং কার ক্লাস বানাবো, এবং দুইটা ক্লাসের মধ্যে বলছে যে ক্যালকুলেট করতে পারবে, এবং কিসের উপর বেস করে, বেস রেট এবং রেন্টাল ডিউরেশনের উপর বেস করে। ওকে ফাইন, আমরা
ক্লাস বানাই দুইটা আসলে একই রকম ক্লাস। তো প্রথমে কার্ডটাই বানাই, এবং একটু আগে আমরা দেখে আসছিলাম যে আমরা এই কার্ডটা আসলে এই ভেহিকেলের একটা চাইল্ড ক্লাস। তাহলে আমি যেটা করতে পারি, এক্সটেন্ড ভেহিকেল করতে পারি। এইটা করলে যেটা হবে, ভেহিকেল ক্লাসের যে মেথডটা আছে এবং যা যা অ্যাট্রিবিউট আছে সেটা কার ক্লাসে চলে আসছে, তাই না? তার মানে কার ক্লাসের মধ্যে এখন কি কি জিনিস আছে, এই ভেহিকেল নেম, বেস রেট আছে, এবং এটাকে আমার এখন ওভাররাইড করতে হবে। এবং অবশ্যই এইটার, দেখেন এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথড, তার মানে অবশ্যই এই অ্যাবস্ট্রাক্ট মেথডটার বডি আমাকে এখন লিখতে হবে। কোথায়? কার ক্লাসের মধ্যে লিখতে হবে। ওকে ফাইন, আমি লিখি এটার বডি, এই আমার বডি, যদিও আমি এখন বডিটা আসলে লিখি নাই কিছু। ওকে আচ্ছা, কপি করছি তো অ্যাবস্ট্রাক্ট সহ চলে আসছে। ওকে ফাইন, এই একটা জিনিস আসলো। এবং আর কি কি বলা হয়েছে কোয়েশ্চেনটার মধ্যে, যে ক্যালকুলেট করতে পারবে, এবং এই দুইটার উপর বেস করে। আচ্ছা, কোয়েশ্চেনটার মধ্যে আরেকটা জিনিস দেখেন, আপনি যখন কার ক্লাসের কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করতেছেন তখন কি করতেছেন, এই পরের কারটা কি, এটা একটা কনস্ট্রাক্টর, তার মানে কনস্ট্রাক্টর কল করতেছেন, আপনি কনস্ট্রাক্টর কল করতেছেন কিন্তু এদিকে কনস্ট্রাক্টর নাই, সেটা তো হবে না, তাই না? মানে আপনাকে কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে, এবং এখানে এটাও বলে দেওয়া আছে প্যারামিটার কয়টা হবে, কারণ আপনি পাস করতেছেন 3টা প্যারামিটার। সো এদিকে আপনার কনস্ট্রাক্টর রিসিভ করবে কয়টা প্যারামিটার, 3টা। এবং কি কি করবে দেখেন, সিরিয়ালটাও এখানে বলে দেওয়া আছে, এখানে অনেক হিন্ট থাকে। প্রথমটা স্প্রিং করবে, পরে দুইটা আসলে ডাবল করতেছে, তো আপনি স্ট্রিং নিলাম এবং সেটার একটা নাম দিব। নাম আসলে কোনটা দিব, যেহেতু এই দুইটা অলরেডি এখানে আছে, আমি কমেন্ট করে দেখি। তার মানে এই দুইটা আমার এখানে হিডেন ভাবে আছে। হ্যাঁ দেখেন, আমি কিন্তু কোড লিখি নাই, কমেন্ট আকারে লিখছি। তার মানে আমি এই নামটা দিকে দিতে পারি, সরি, এবং ডাবল হিসাবে কি রিসিভ করতে পারে, ডাবল হিসাবে রিসিভ করতে পারে বেস রেট। দ্বিতীয়টা কি দিচ্ছে, বেস রেট দিচ্ছে। ফাইন, আরেকটা জিনিস কিন্তু এদিকে নাই, দেখেন দুইটা ভ্যারিয়েবল আছে, এখন কিন্তু নতুন আরেকটা জিনিস দিচ্ছে, রেন্টাল ডিউরেশন। এইটা তো এখানে নাই, কারণ কেন নাই, এগুলো আসলে ভেহিকেল ক্লাসে ছিল, আপনি এক্সটেন্ড করছেন দেখে তাই এই দুইটা এখানে আসছে, কিন্তু রেন্টাল ডিউরেশনটা তো নাই, তাহলে এই রেন্টাল ডিউরেশনটা আপনাকে এখানে নিজে ডিক্লেয়ার করা লাগবে। রেন্টাল ডিউরেশন, তো আপনি আরেকটা জিনিসও রিসিভ করবেন, সেটা হচ্ছে গিয়ে ডাবল রেন্টাল ডিউরেশন। ফাইন, ওকে, কি কি তাহলে হইলো, কার ক্লাসটা কি কি করতে পারবে, কার ক্লাসের যে মেইন ইনফরমেশনটা বলা হয়েছে যে কস্ট ক্যালকুলেট করতে পারবে, সেটাই এখন আমরা করি নাই। তার মানে কস্ট ক্যালকুলেট করার জন্য কিন্তু আমাদের একটা মেথড এখানে ছিল ইন্টারফেসের মধ্যে, এবং যেহেতু সব ধরনের গাড়ি তাদের রেন্টাল কস্ট ক্যালকুলেট করবে, তো আমরা কি করতে পারি, কারকে আসলে এই কার ক্লাসটার সাথে রেন্টেবলের একটা যদি আমি কন্ট্রাক্ট করি, অর্থাৎ চুক্তি করি যে তোমার যত অ্যাবস্ট্রাক্ট মেথড আছে সেটার বডি আমি লিখবো, আসেই তো একটা অ্যাবস্ট্রাক্ট মেথড, তার মানে এইটার বডিটা অবশ্যই কারের মধ্যে লেখা রাখবে। সেটা আপনি এখানে কি করতে পারেন, ইমপ্লিমেন্টস এই রেন্টেবল যে ইন্টারফেসটা সেটাকে আপনি এখানে ইমপ্লিমেন্ট করে দিতে পারেন। তাহলে এখন কি দাঁড়াইলো, এখন ব্যাপারটা দাঁড়াইলো যে রেন্টেবলের ভিতর যেই অ্যাবস্ট্রাক্ট মেথডটা ছিল তার বডি আমাকে এখন ইমপ্লিমেন্ট করতে হবেই। চলেন এটাকে আমি একটু তুলে নিয়ে যাই।
ওকে, তো কার ক্লাসটাকে আমরা একটু সামারি করি। কার ক্লাসটার মধ্যে আমি ভেহিকেলকে এক্সটেন্ড করছি। কেন ভেহিকেলকে এক্সটেন্ড করছি? বলা আছে ভেহিকেলের কমন প্রপার্টিগুলা এই ভেহিকেল ক্লাসের মধ্যে থাকবে, ভেহিকেল নেম, বেস রেট, এবং সব ধরনের ভেহিকেলেই কি করতে পারবে, ডিসপ্লে করতে পারবে। তাই আসলে ভেহিকেলের মধ্যে একটা ডিসপ্লে মেথড দিয়ে দেওয়া আছে। কিন্তু সব ধরনের ভেহিকেল তার নিজের যে ইনফরমেশন ডিসপ্লে করবে তার নিজের ক্লাসে যায় করবে, সেটার জন্য একটা ডিসপ্লে মেথড দিছি। দেখেন একটারও বডি লিখে নেই আমি। তারপরে হচ্ছে কি বলছে যে যে যার রেন্টালগুলা নিজের ক্লাসে যে ক্যালকুলেট করবে। এই যে কারেরটা কারের নিজের ক্লাসে ক্যালকুলেট করবে, বডি এখনো লিখি নাই। এবং কেন একটা অ্যাবস্ট্রাক্ট মেথড, কেন একটা, এইটা হচ্ছে গিয়ে কনস্ট্রাক্টর, কারণ কনস্ট্রাক্টর দিয়ে আসলে আমরা ইনিশিয়ালাইজ করি এবং কনস্ট্রাক্টরটা এখানে কল করছে, তাই কনস্ট্রাক্টরটা আপনার অবশ্যই লেখা লাগবে। তাহলে কি কি ইনিশিয়ালাইজ করতেছে এখন দেখেন, আমরা একটু করে বডিগুলো লিখি। ইনিশিয়ালাইজ আপনি কিভাবে করেন? this dot, যে অটোমেটিক চলে আসবে, is equal to rental duration। ওকে ফাইন, এটা সিরিয়াল উল্টাপাল্টা হলে কোনো প্রবলেম নাই। তারপর আপনি কি করবেন, this dot হচ্ছে বেস রেট দিতে পারেন, base rate ফাইন। তারপর আপনি this dot vehicle name, আশা করি এটা আর ডিটেলসে বলা লাগবে না, কারণ এটা আসলে কি হলো, মেইন ক্লাসে এই যে এই ক্লাসটার মধ্যে আপনি এই যে মাত্র যে কার্ড অবজেক্টটা ক্রিয়েট করলেন, এই অবজেক্টটার জন্য, এই কার্ডটার জন্য, এই মানে এই ভ্যারিয়েবলটার জন্য এই ইনফরমেশনগুলো এখন ইনিশিয়ালাইজ হয়ে গেল। বেস নেম, ভেহিকেলটার নাম কি হয়ে গেল, সিডান হয়ে গেছে, এবং কারটার বেস রেট হচ্ছে কত, 1.0, এবং কারটার রেন্টাল ডিউরেশন কত, 5.0। এই জিনিসগুলা এই যে কারের জন্য, ছোট অবজেক্টের জন্য ইনিশিয়ালাইজ হয়ে গেছে। ফাইন, আমাদের আসলে কনস্ট্রাক্টরের কাজটা শেষ। এখন আমি যেটা করতে পারি, বলা হয়েছে কিন্তু ডিসপ্লে করতে পারবে, তাই না? তো আমি আসলে কি করব, ডিসপ্লে করে দিতে পারি। এই ভেরিয়েবলগুলো জাস্ট প্রিন্ট করে দিলে ডিসপ্লে হয়ে যাবে। চলেন করে দিই। ফাইন, ওকে, ভেহিকেলের ইনফরমেশন আমার আসলে এটা এরর দিচ্ছে কেন? Why should I add a return statement here? রেন্টাল ডিউরেশন, বেস রেট এবং ভেহিকেল নেম। ওকে ফাইন, তার মানে হচ্ছে কি আমি ইনিশিয়ালাইজ এই কনস্ট্রাক্টর দিয়ে করে ফেললাম। এবং কেন কনস্ট্রাক্টর বলা হচ্ছে এটাকে, যেহেতু ক্লাস নেম আর মেথড নেম সেম, এবং সেটার ডিসপ্লে অর্থাৎ কারের ডিসপ্লে আমি কারের ক্লাসেই করে ফেলতেছি, ঠিক আছে? এবং এটা কিন্তু বলা হয়েছে যে প্রতিটা ক্লাস কি করতে পারবে, তার রেন্টাল কস্টটা ক্যালকুলেট করতে পারবে। এবং আমি যেহেতু রেন্টেবলকে ইমপ্লিমেন্ট করছি, অর্থাৎ রেন্টেবলের সাথে আমি চুক্তি করছি যে রেন্টেবল ক্লাসের সব অ্যাবস্ট্রাক্ট মেথড আমি ইমপ্লিমেন্ট করব, এবং রেন্টেবলে যে আমি দেখতেছি, রেন্টেবল ইন্টারফেসে যে দেখতেছি ক্যালকুলেট রেন্টাল কস্ট নামে মেথড, অ্যাবস্ট্রাক্ট মেথড দেওয়া আছে। অর্থাৎ কারের মধ্যে এখন সেটার বডি লেখা লাগবে। বডি আমি এখনো লিখতেছি না, রেখে দিই এই পর্যন্ত, আমি পরেই সেটা করব। তো কার ক্লাসটা এবং বাইক ক্লাসটা যেহেতু সেম, আমি একটু কপি করে নিয়ে যাই এটাকে। হ্যাঁ, এটাকে কপি করে নিয়ে যাই। কার ক্লাস আর বাইক ক্লাস যেহেতু এক্স্যাক্টলি সেম, তাই হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে একটা ক্লাস বানাবো। এখন কোথায় গেল,
ফাইন। আর একটা ক্লাস বানাবো যেটার নাম হচ্ছে বাইক, এবং কোডটা একটু কপি করে দিই এবং চেঞ্জ করে দিই। আর কিছু চেঞ্জ করা লাগবে না। এররগুলো চলে যাবে কখন? আপনি যখন ভেহিকেলকে আসলে এক্সটেন্ড করবেন, দেখেন এররগুলো চলে গেছে। এবং এই এররগুলো চলে যাবে যখন আপনি ইমপ্লিমেন্ট করবেন প্রিন্টেবলকে। ফাইন, একটু ফরম্যাটিং করে নেই যে বুঝতে ইজি হয়। এখন দেখেন কার ক্লাসটা আর বাইক ক্লাসটা একই রকম, ঠিক আছে? এই যে কারেরও একটা কি ছিল, কনস্ট্রাক্টর ছিল ইনিশিয়ালাইজ করার জন্য, এবং কারের নিজের ইনফরমেশন ডিসপ্লে করার জন্য ডিসপ্লে মেথড ছিল, এবং ক্যালকুলেট করার জন্য ক্যালকুলেট রেন্টাল কস্ট ছিল। বাইকেরও এক্স্যাক্টলি সেম, বাইকেরটা তো আর কার হবে না, বাইক হবে, বাইক যেহেতু ক্লাস নেম বাইক। এবং কারের বাইকের ইনফরমেশন ডিসপ্লে করার জন্য ডিসপ্লে ডিটেইলস, এবং একটা হচ্ছে গিয়ে কস্ট ক্যালকুলেট করার জন্য ক্যালকুলেট রেন্টাল কস্ট মেথড। এখন আমাকে কোয়েশ্চেনে কি বলছে, আমরা একটু আরেকবার কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেনে আরেকটা জিনিস, আচ্ছা আমাদের কি কি জিনিস এখন পর্যন্ত হয়েছে। আমাদের ইন্টারফেস বানানো শেষ, এই আমার ইন্টারফেস। তারপর আমাকে ভেহিকেল ক্লাস বানাইতে বলছে, আমি ভেহিকেল ক্লাস বানাইছি, এবং ভেহিকেলের মধ্যে কমন প্রপার্টি রাখতে বলছে, কমন প্রপার্টি রাখছি। এই যে দুটো হচ্ছে কমন প্রপার্টি, এবং বলছে একটা ডিসপ্লে মেথড থাকবে ডিসপ্লে করার জন্য ভেহিকেলের ইনফরমেশন। তো একটা ডিসপ্লে মেথড রাখছি, এবং সেটাকে আমি চাচ্ছি যে যার মানে যেই ক্লাস তার নিজের ইনফরমেশন ডিসপ্লে করবে। তাই হচ্ছে এই মেথডটাকে যদি আমি অ্যাবস্ট্রাক্ট করে দিই, তার মানে কার যখন তার নিজের ডিটেলস প্রিন্ট করবে তখন নিজের বডিতে আসলে ইমপ্লিমেন্ট করে নেবে। তো এটাকে অ্যাবস্ট্রাক্ট মেথড বানিয়ে দিছি, এটাকে যদি অ্যাবস্ট্রাক্ট মেথড বানিয়ে দিই তাহলে আমাকে ক্লাসটাও অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে যাবে। তো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সো দুইটা ইনফরমেশন শেষ। তারপরে বাইক আর কার, এই দুইটা হচ্ছে আমি এখন এইমাত্র লিখলাম, এবং কারের মধ্যে বলছে যে কস্ট ক্যালকুলেট করার জন্য একটা মেথড থাকবে, এই যে আমার নিচে সেই মেথডটা। এবং মেথডটা কোত্থেকে আসছে, আপনার কার আসলে রেন্টেবল ইন্টারফেসের সাথে, এই যে প্রথমটার সাথে আসলে চুক্তি করছে কিংবা ইমপ্লিমেন্ট করছে, যে তার ভিতরের মেথড আমি ইমপ্লিমেন্ট করব। তার ভিতরের মেথড ছিল ক্যালকুলেট রেন্টাল কস্ট। তো সেটাকে আমি এখন বডিটা লিখবো, যদিও লিখি নাই এখনো। এবং একই কথা হচ্ছে কি বাইকের জন্য, তার নিজের ভিতর আসলে ডিসপ্লে করবে বাইকের ইনফরমেশন, কারণ ও আসলে এক্সটেন্ড করছে ভেহিকেলকে, এবং ভেহিকেলের মধ্যে ডিসপ্লে ডিটেলস মেথডটা ছিল। তো সেই দেখেন ডিসপ্লে ডিটেলসটা এখানে ওভাররাইড করলাম, এবং যে বাইকের ইনফরমেশন বাইক নিজে লিখতেছে। এবং বাইক এই কনস্ট্রাক্টরটা কেন, মেইন যে ক্লাসটা ছিল সেখান থেকে বাইকের অবজেক্ট যখন ক্রিয়েট করতেছিল তখন বাইকের কনস্ট্রাক্টরকে কল দিছে এবং প্যারামিটার পাস করছে। তো এই বাইকের এই কনস্ট্রাক্টর হচ্ছে গিয়ে অবজেক্ট ইনিশিয়ালাইজেশনের জন্য। ফাইন, এখন হচ্ছে গিয়ে আমার এই প্রথম চারটা ডান। এখন হচ্ছে কি আমি 5 নাম্বারটা নিয়ে কাজ করব। 5 নাম্বারটা কি, এইটা একটা কাস্টম এক্সেপশন। কাস্টম এক্সেপশন মানে হচ্ছে কি আমার একটা কাস্টম ক্লাস বানাইতে হবে। চলেন আমি একটা ক্লাস বানাই, এবং ক্লাসটার নাম এখানে বলে দেওয়া হয়েছে, এখানে বলে দেওয়া নামটাই আমি নেই। ফাইন, তার মানে আমি একটা এক্সেপশন বানাইলাম, এবং আমি জানি এক্সেপশন যখন বানাবো তখন আসলে আমাকে এক্সেপশন কিংবা রান টাইম এক্সেপশন যদি হয় আপনার সিস্টেমের মধ্যে, তখন হচ্ছে রান টাইম এক্সেপশনকে এক্সটেন্ড করা লাগবে। যেহেতু আমাদের এই প্রবলেমটার আচ্ছা এক্সটেন্ড, যেহেতু আমাদের এই প্রবলেমটার মধ্যে এই যে রান টাইমে, কম্পাইলেশন টাইমে না, রান টাইমে হচ্ছে কি প্রবলেমটা ক্রিয়েট হবে। আমরা স্পেসিফিক্যালি বলে দিই যে রান টাইম এক্সেপশন এখানে আমি ক্রিয়েট করব। ফাইন,
দেন এই ক্লাসের আমরা কি করব, একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব এবং সেই কনস্ট্রাক্টরটা কোনো একটা প্যারামিটার রিসিভ করবে। জাস্ট আমরা আসলে কোনো কমপ্লেক্সিটি রাখতেছি না এর মধ্যে, জাস্ট কোনো একটা এক্সেপশন থ্রো হলে ওটাকে জাস্ট একটু গ্রেসফুলি হ্যান্ডেল করবে এবং একটা মেসেজ প্রিন্ট করে দিবে। সেটার জন্য আমরা যেটা করতেছিলাম যে একটা কনস্ট্রাক্টর রেখেছিলাম এবং কনস্ট্রাক্টরটা আসলে কি করতেছিল, একটা মেসেজ প্রিন্ট করে দিচ্ছিল সুপার রেড ট্রুতে। এটা হচ্ছে রান টাইম এক্সেপশনের মধ্যে যেই কনস্ট্রাক্টর আছে সেইটাকে ইনিশিয়ালাইজ করতেছে। হ্যাঁ, তো এইখানে আমি একটা কি করতাম, স্ট্রিং দিয়ে একটা মেসেজ দিয়ে দিই এবং সেই মেসেজটা হচ্ছে আমি এদিকে পাস করে দিব। সো এই হচ্ছে গিয়ে আমাদের এক্সেপশন ক্লাস, এবং এক্সেপশন ক্লাসটা কিভাবে বানাইলাম নাম বলে দেওয়া ছিল, এবং রান টাইম এক্সেপশন হবে দেখে রান টাইম এক্সেপশনকে আমি এক্সটেন্ড করছি। এবং আমি আসলে কোনো কমপ্লেক্সিটি এক্সেপশন ক্লাসের মধ্যে রাখতেছি না। হ্যাঁ, আপনাদের এই কোর্সের মধ্যেও নাই, যেটুকু আছে সেটা হচ্ছে গিয়ে জাস্ট একটা মেসেজ শো করে দেওয়া যে এই টাইপের এক্সেপশনটা হয়েছে। সেটা আমরা কিভাবে করতাম, যে এই যে এক্সেপশনটা যখন থ্রো হবে সেই এক্সেপশনের কনস্ট্রাক্টর তো অবশ্যই কল হবে, ওই যে নিউ দেওয়ার পরে যে এক্সেপশনটা ইনিশিয়ালাইজ হয় তখনই হচ্ছে কি এই জিনিসটা এক্সিকিউট হবে, এবং এম এর মধ্যে কোনো একটা প্যারামিটার কিংবা কোনো একটা স্ট্রিং আমি পাস করে দিব। সেই প্যারামিটারটা আসলে কি করবে, সুপার কিওয়ার্ডের থ্রুতে রান টাইম এক্সেপশনের যে কনস্ট্রাক্টর সেটাকে ইনিশিয়ালাইজ করে দেবে। জাস্ট এইটুকু আমরা ক্লাসে অনেক বুঝাইছি। হ্যাঁ, এইখানে আর আমরা কমপ্লেক্সিটিতে যাচ্ছি না। ওকে, আমাদের এক্সেপশন ক্লাস যেহেতু বানানো হয়ে গেছে, এখন আমাদের এক্সেপশনটা আসলে হইতে পারে কোথায় একটু দেখেন, একটু আপনি দেখেন এক্সেপশনটা কোথায় হবে। এই এক্সেপশন কোথায় হবে এটা আমরা মোটামুটি জানি। এই যে এইখানে একটা নেগেটিভ ভ্যালু দিয়ে দিছে, তাই না? এই যে এটা হচ্ছে গিয়ে কি, প্রথমটা তো নাম, পরেরটা হচ্ছে গিয়ে আমার বেস রেট, এবং পরেরটা হচ্ছে গিয়ে ডিউরেশন। তো ডিউরেশন তো নেগেটিভ হইতে পারে না, এবং এটা তো ইনিশিয়ালাইজ করতেছে, কোনো প্রবলেম নাই, ইনিশিয়ালাইজ করেই ফেলবে। কিন্তু যখন ক্যালকুলেট করতে যাবেন তখনই হচ্ছে গিয়ে প্রবলেমটা অ্যারাইজ হবে। এইখানে হচ্ছে গিয়ে আমার এক্সেপশনটা থ্রো হবে। ঠিক আছে, তার মানে এই মেথডটার মধ্যে আমার কোনো একটা এক্সেপশন হইতে পারে। ঠিক আছে, এখানে এই লাইনটাতে আসলে কি হচ্ছে, এই 33 নাম্বার লাইনে আপনি প্রিন্ট করতেছেন। হ্যাঁ, একই সাথে ওই অবজেক্টটা দিয়ে এই মেথডটাকে কল করতেছেন যাতে ক্যালকুলেশনটা আপনি এখানে পায়ে যান। ওকে, তার মানে এই মেথডটার মধ্যে একটা এক্সেপশন হইতে পারে, এবং দেখেন এর আগে এগুলোতে এক্সেপশন হবে না কারণ এখানে কোনো নেগেটিভ ভ্যালু নাই। যদি নেগেটিভ ভ্যালু থাকে তখন হইতো, কিন্তু এই যে এখানে নেগেটিভ ভ্যালু আছে এখানে হবে। তার মানে এই মেথডটার মধ্যে আমার সতর্ক থাকা লাগবে, এবং তার মানে এই লাইনটাকে আমার ট্রাই ক্যাচের মধ্যে রাখা লাগবে। দেখেন এটা ট্রাই এর মধ্যে আছে। যদি এখানে প্রবলেম হইতো তাহলে ফাইন, সেটা তো কোনো প্রবলেম ছিল না। হয় নাই, ফাইন, নিচের দিকে আসতেছি, নিচের দিকে এসে এক পর্যায়ে আমি এখানে একটা এক্সেপশন পেয়ে গেছি। তো এটা আসলে ক্যাচ করবে কে, এই যে আপনি এই ট্রাইয়ের জন্য একটা ক্যাচ রেডি রাখছেন। তো চলেন আমি এই মেথডটা যেখানে আছে, এই মেথডের ইমপ্লিমেন্টেশন যেখানে আছে ক্যালকুলেট রেন্টাল কস্ট, সেই মেথডে চলে যাই। এই মেথডটা আসলে সেই ইন্টারফেসের মেথডটা, সেইটা আসলে কারের মধ্যে এই মেথডটা আছে, কারণ আপনি কার থেকে রেন্টেবলকে ইমপ্লিমেন্ট করতেছেন। তার মানে এই মেথডটার মধ্যে কোনো একটা এক্সেপশন হতে পারে, তাই না? ওকে, এইটা দিয়ে আমি কি করলাম, যে ডিক্লেয়ার করলাম এই মেথডটার মধ্যে কোন একটা এক্সেপশন হতে পারে। ফাইন, কখন এক্সেপশন হবে, যখন আপনার ডিউরেশনটা নেগেটিভ হবে, তাই না? মানে ডিউরেশন তো কখনো নেগেটিভ হতে পারে না, -5 ঘন্টার জন্য গাড়ি ভাড়া তো আপনি নেবেন না। তো একটা কন্ডিশন দিই, আচ্ছা একটা কন্ডিশন দিই যে রেন্টাল ডিউরেশন যদি মাইনাস হয় তাহলে আমি একটা এক্সেপশন থ্রো করব। কোন এক্সেপশনটা থ্রো করব, এই এক্সেপশনটা থ্রো করব। ফাইন, এবং এই এক্সেপশনটা যে থ্রো করতেছি এটা আসলে এই যে কল করলাম, এই কলটা আসলে
কোথায় যাচ্ছে, এই যে একে আসলে আমি এক্সিকিউট করা শুরু করে দিছি। এবং দেখেন এখানে একটা প্যারামিটার রিসিভ হচ্ছে, তো এখানে আমি কোনো একটা মেসেজ দিয়ে দিতে পারি। মেসেজ কি দিব, এখানে কোশ্চেনে দেওয়া ছিল যে রেন্টাল ডিউরেশন ক্যান নট বি নেগেটিভ। আচ্ছা লিখি, আচ্ছা কার রেন্টাল লিখে দিই, কার রেন্টাল ডিউরেশন ক্যান নট বি নেগেটিভ। ওকে, যদি হয় তাহলে হচ্ছে গিয়ে আমার কি করবে, নেগেটিভ যদি হয় তাহলে এখান থেকে আর নিচের টুকু এক্সিকিউট করবে না, এক্সেপশনে থ্রো করে দিবে। ফাইন। যদি না হয় তাহলে কি করবে, এই মেথডটার কাজ কি, রেন্টাল কস্ট ক্যালকুলেট করা। রেন্টাল কস্ট আমি কিভাবে করতে পারি, বেস রেটের সাথে রেন্টাল ডিউরেশন গুণ করে দিলেই তো হয়ে যায়। তাহলে বেস রেট, এবং এখন বলবেন রেন্টাল ডিউরেশন কোথায়, আই হোপ এইটুক আপনি বুঝবেন যে বেস রেটটা কোথায়। যেহেতু কার আসলে ভেহিকেলকে এক্সটেন্ড করছে, তার মানে বেস রেট এখানে আছে, তাই না? ওকে, এবং আপনি একটু আগে বেস রেট এখানে পাস করছেন, এই যে। তো বেস রেটটা কপি করে এদিকে দিয়ে দিই, তারপরে এটা যেহেতু কল হয়েছে এখান থেকে এই ইনভ্যালিড কার্ড ডট এখানে, সো এটা একটা রিটার্ন টাইপ থাকবে। ফাইন, আমাদের কোনো এরর আছে আর নাই। দেখেন এখানে এরর ছিল, সেটা চলে গেছে এখন। বাইকেরটা আমরা এখনো করি নাই, তাই বাইকেরটা এখনো আছে। যেহেতু কার এবং বাইকের কোড এক্স্যাক্টলি সেম, তাই আমি কারেরটা কপি করে নিয়ে বাইকে একটু বসাচ্ছি। এই যে আমি একটু আগে বাইকের ক্যালকুলেট রেন্টাল কস্ট রেখে দিয়েছিলাম, সেটা বডি লিখে নেই, জাস্ট যে কপি করে এখন দিয়ে দিলাম, যেহেতু আমি কার একবার করছি। এবং কারের জন্য মেথডের নাম ডিফারেন্ট না। ওয়াই ডিফারেন্ট না? কারণ এটা হচ্ছে গিয়ে রেন্টেবলকে ইমপ্লিমেন্ট করতেছিল, এবং এটার মানে এই দাঁড়ায় যে রেন্টেবলের মধ্যে এই মেথডটাই এক্স্যাক্টলি আছে উইদাউট এনি বডি, এবং সেটার বাইক যেহেতু ইমপ্লিমেন্ট করতেছে, তার মানে বাইক আসলে কন্ট্রাক্ট করলো যে এই ক্যালকুলেট রেন্টাল কস্টের বডিটা আমি নিজে লিখবো, আমার নিজের বডিতে লিখবো। ওই যে ফাইন লিখছে। এবং এটা যেহেতু কার নয়, এবার যেহেতু বাইক, তো আসলে বাইক করে দিই। তাহলে কি আমাদের এক্সেপশন ক্লাস বাইক কার, ওকে ফাইন, আমাদের এই দিকের এরর গুলোও চলে গেছে। এখন চলেন আমরা একটু রান করে দেখি। রান হচ্ছে না, দেখেন 5 ডান আসছে। আচ্ছা এখানে সিরিয়ালটা যদি আমি একটু গুছাই লিখতাম তাহলে ঠিক মতো আসতো। প্রথমে হচ্ছে গিয়ে রেন্টাল কস্ট না দিয়ে প্রথমে কারটা দিই, বাইকের ক্ষেত্রেও সেটা করি। ওকে, আরেকবার রান দিই। ফাইন, দেখেন প্রথমে হচ্ছে গিয়ে সিডান কারের নাম আসছে, এবং তার হচ্ছে গিয়ে বেস রেট এত আসছে, এবং তার হচ্ছে গিয়ে ডিউরেশন এত আসছে, এবং ফাইনালি হচ্ছে গিয়ে রেন্টাল কস্ট 50 আসছে। আপনি যখন কোয়েশ্চেনটা কোথায়, কোয়েশ্চেনটা হ্যাঁ, আপনি যখন হচ্ছে গিয়ে এই যে এগুলা পাস করলেন এবং কার ক্যালকুলেটকে দিলেন, এইসব জিনিসপত্র হলো। আপনি যখন বাইকের একটা অবজেক্ট ক্রিয়েট করছেন এবং বাইকের মধ্যে মাউন্টেন বাইক দিছেন এবং 8:30 দিছেন, একটা হচ্ছে বেস রেট আর একটা হচ্ছে ডিউরেশন, তখন হচ্ছে গিয়ে দেখেন 8:30 এবং 3/24 রেন্টাল কস্ট হচ্ছে 24। এখন হচ্ছে আপনি যখন কি করলেন, আর একটা অবজেক্ট বানাইলেন, সেটার নাম দিলেন হচ্ছে ইনভ্যালিড কার, এবং মাইনাস ডিউরেশন দিছেন, -4 দিছেন। এখানেই আসলে এক্সেপশনটা ক্রিয়েট হবে। তো কি এক্সেপশন ক্রিয়েট হলো, যে কার রেন্টাল ডিউরেশন ক্যান নট বি নেগেটিভ। এটা কারের নিজের ক্লাসে লিখে দিয়েছেন আপনি, তাই না? পাস করে দিয়েছেন যে এই মেসেজটা পাস হবে কোথায়,
এই মেসেজটা পাস হবে হচ্ছে গিয়ে এই এম এর মধ্যে, অর্থাৎ এই এক্সেপশনটা যখন থ্রো হচ্ছে, এই যে যখন এই এক্সেপশনটা থ্রো হচ্ছে তখনই হচ্ছে গিয়ে যে দেখেন এটাকে এক্সিকিউট করতেছে, এটাকে আপনি কল করতেছেন, ইনভ্যালিড রেন্টাল ডেটা এক্সেপশনকে কল করতেছেন, অর্থাৎ এইটাকে কল করতেছেন আপনি। এইটাকে কল যখন করতেছেন এই ভ্যালুটা, এই মেথডটা এম কে প্যারামিটার হিসেবে রিসিভ করতেছে, এবং এম কে রিসিভ করতেছে, এবং দেখেন এম এর আপনি প্যারামিটার হিসেবে কি দিয়েছেন, কার রেন্টাল ডিউরেশন ক্যানট বি নেগেটিভ, অর্থাৎ এই কথাটা এই এম এর মধ্যে চলে আসছে। এবং সুপার দিয়ে আমরা কি করি, আমরা ক্লাসে অনেকবার বলে আসছি, সুপার দিয়ে আসলে মিন করতেছে যে এটা তো আপনার নিজের বানানো, এটা তো আপনার নিজের বানানো ক্লাস, এই ক্লাসের প্যারেন্টকে রান টাইম এক্সেপশন ক্লাসের কনস্ট্রাক্টরকে আপনি ইনিশিয়ালাইজ করতেছেন উইথ এ ভ্যালু এম, অর্থাৎ যেই ভ্যালুটা মাত্র রিসিভ করছেন, এই যে কার রেন্টাল ডিউরেশন ক্যানট বি নেগেটিভ, এটাকে আপনি রান টাইম এক্সেপশনের যে ক্লাসটা বানানো আছে বিল্ট ইন ক্লাস, তার ভিতর যে কনস্ট্রাক্টর আছে সেই কনস্ট্রাক্টরের প্যারামিটারে আপনি এটাকে পাস করে দিচ্ছেন। ফাইন। আর যদি আপনার এক্সেপশনটা এদিকে থ্রো না হয় তাহলে আপনি আপনার এই মেথডের যে কাজ, মেইন কাজ, যে রেন্টাল কস্ট ক্যালকুলেট করা, সেই ক্যালকুলেশন করে এইখানে রিটার্ন করবে, ঠিক আছে? কিন্তু যেহেতু এটা ইনভ্যালিড, অর্থাৎ মাইনাস ভ্যালু আছে, তাই এটা ইফকে স্যাটিসফাই করবে, এবং ইফকে স্যাটিসফাই করে ক্যালকুলেশন আর করবে না। এবং একটু পরে বাইকেরটা দিয়ে আরেকবার করছে, বাইকের মধ্যে -2 দিচ্ছে, তো -2 দিলে আসলে কি হবে, এই যে এটা স্যাটিসফাই করে ফেলবে যে ডিউরেশন মাইনাস হয়ে গেছে, তখন আসলে এখান থেকে থ্রো করে দিবে এক্সেপশনটা, হ্যাঁ, নিচেরটা এক্সিকিউট করবে না। ওকে ফাইন, এই পর্যন্ত আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এই ডায়াগ্রামটার মতো না, হ্যাঁ, এটা হচ্ছে ইনিশিয়াল একটু আগে যেটা করছিলাম, যে কার্ড থেকে একটা ইমপ্লিমেন্ট করতেছে ইন্টারফেসকে, বাইক থেকে ইমপ্লিমেন্ট করতেছে ইন্টারফেসকে। এখন হচ্ছে কারেন্টলি যেই ডিজাইনটা দিয়ে দেওয়া হচ্ছে, আচ্ছা এখানে আরো দুইটা দিয়ে দিই আমি, যেমন এখান থেকে কোনো একটা এক্সেপশন ক্রিয়েট যদি হয় তাহলে হচ্ছে এখান থেকে থ্রো করে দিবে এখানে, এবং আরেকটা এখান থেকে যদি কোনো এক্সেপশন ক্রিয়েট হয় তাহলে এখান থেকে থ্রো করে দিবে এখানে, ঠিক আছে? ওকে ফাইন। আর এবং এদের কলিং যেহেতু ছিল আমাদের মেইন ক্লাসের মধ্যে, মেইন ক্লাসটা এখানে আমি আর আঁকলাম না, ওইটা তো আপনারা দেখছেন অলরেডি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে কারেন্টলি যে ডায়াগ্রামটা আছে, যে ভেহিকেল ক্লাস নিজে আসলে ইমপ্লিমেন্ট করছে হচ্ছে গিয়ে ইন্টারফেসকে, একটু আগে বলে আসছিলাম এটা করতে পারবে কারণ অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিজে অ্যাবস্ট্রাক্ট মেথড হোল্ড করতে পারে, এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যখন সেই সেই এই যে এই মেথডটা কস্ট ক্যালকুলেট করার যে মেথডটা ছিল, এই মেথডটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যদি থাকে, আমি আবার একটু কমেন্ট করে নিয়ে দেখাই, এইটা যদি আমার এই ক্লাসটার মধ্যে থাকে, এখন এটা তো দিবেই, এই ক্লাসটা যদি এখানে থাকে তাহলে কি করতেন আপনি, এটা জায়গায় অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তাই না? এটার বডি আপনি অবশ্যই হচ্ছে গিয়ে চাইল্ড ক্লাসে লিখতেন, তো সেইটাই আপনি এখানে করতেছেন যে চাইল্ড ক্লাসের মধ্যে সেটার বডিটা লিখতেন। কিন্তু আপনি এখন যেটা করবেন, এইখানে আর ইমপ্লিমেন্ট রেন্টেবল লেখার দরকার নেই, এবং ইমপ্লিমেন্ট রেন্টেবল লেখার দরকার নেই, আপনি তখন কি করতে পারেন, ভেহিকেল থেকে ইমপ্লিমেন্ট করে দিতে পারেন রেন্টেবল। আচ্ছা বানান ভুল আছে। ওকে ফাইন, এবং এখানেও আমার এটার দরকার নেই। এখন যেটা আমি করলাম,
ভেহিকেলকে আপনি ভেহিকেলের সাথে চুক্তিটা করে ফেলছেন যে ভেহিকেল আসলে রেন্টেবলের সব ক্লাসকে রেন্টেবলের সব মেথডকে অ্যাবস্ট্রাক্ট মেথডকে সে বডি লিখবে। ওকে ফাইন। এবং এই পর্যায়ে এসে অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিজেও অ্যাবস্ট্রাক্ট মেথডকে হোল্ড করতে পারে, এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাস যদি অ্যাবস্ট্রাক্ট মেথডকে হোল্ড করে এটার মানে এই যে তার চাইল্ড অবশ্যই এটাকে ইমপ্লিমেন্ট করবে, এবং তার চাইল্ডকে কার এবং বাইক। আপনি এখনো যদি এক্সিকিউট করেন প্রোগ্রামটা তাও দেখবেন একই রেজাল্ট আসবে। এই কার রেন্টাল ডিউরেশন ক্যানট বি নেগেটিভ, বাইক রেন্টাল ডিউরেশন ক্যানট বি নেগেটিভ। এখন হচ্ছে কি আমরা কোন স্টেজে আছি, সেটা হচ্ছে কি এই কারেন্টলি এই স্টেজে আছি, এবং একটু আগে যেটা করছিলাম সেটা হচ্ছে কি প্রতিটা কার এবং বাইক ইন্ডিভিজুয়ালি ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতেছে, সেটাও ফাইন। এখন যেটা করছি সেটাও ফাইন। তো এটা হচ্ছে কি আপনাদের একটা কুইজের কোয়েশ্চেন ছিল, এবং এই কোডটা তো অলরেডি দেওয়াই ছিল। আপনার হচ্ছে কি এদিকের 3 লাইন আর এদিকের হচ্ছে গিয়ে কয়েক লাইন, এদিকে কয়েকটা মেথড এদিকে কয়েকটা মেথড। সো এইটার মধ্যে অনেকগুলো কনসেপ্ট একসাথে আছে, যেমন ধরেন এটা হচ্ছে গিয়ে ইনহেরিটেন্সের রিলেশনশিপটা আছে, ভেহিকেলের মধ্যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে এবং ইন্টারফেস আছে, এবং প্যারেন্ট চাইল্ড এখানেও আছে, ইনহেরিটেন্স আছে, এবং এক্সেপশন ক্লাস আছে। অনেক কিছু মিলাই সিনারিটা বানানো হয়েছে, এই জন্য আসলে এটা একটু ভিডিও করে দিলাম আপনাদের, যদি আপনাদের কোনো উপকারে আসে। তো আপনাদের আরেকটা সাজেশন যেটা হচ্ছে গিয়ে স্কেলিটনটা আগে বানায় ফেলবেন, ঠিক আছে? আপনারা যেটা করেন, রেন্টেবল ক্লাসকে ধরছেন মানে রেন্টেবলকে শেষ করতেছেন, ভেহিকেল ক্লাসকে ধরছেন মানে ভেহিকেলে সব শেষ করতেছেন, দরকার নাই। তো আপনি আগে স্কেলিটনটা বানায় ফেলেন। কি কি বানাইতে বলছে, যা যা বানাইতে বলছে সেটা আগে করে ফেলেন, যেমন বেসটা বানায় ফেলেন, রেন্টেবলটা বানাইছেন, ভিতরে কি আছে পরে দেখা যাবে। ভেহিকেল ক্লাসটাকে আগে করে ফেলেন, ভিতরে কি আছে স্লোলি আমরা সব কানেক্ট করতে পারবো, ইনিশিয়ালি সব একসাথে হবে না। কার ক্লাসটা এবং বাইক ক্লাসটা দুইটা বানাইতে বলছে, বানান। তারপরে এই দুইটা যে চাইল্ড এবং ভেহিকেল যে প্যারেন্ট, তার মানে প্যারেন্ট চাইল্ড বুঝতেছেন, তার মানে আপনি কারের সাথে কারকে এক্সটেন্ড করবেন ভেহিকেলকে এবং বাইককে এক্সটেন্ড করবেন ভেহিকেলকে, ফাইন। এবং এখানে বলেই দেওয়া আছে প্রতিটার ইউনিক লজিক থাকবে, এবং রেন্টেবল ইন্টারফেসের মধ্যে কোনো একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে। তাহলে আপনি কি করতে পারেন, কারকে ডিরেক্ট রেন্টেবলকে ইমপ্লিমেন্ট করতে পারেন, বাইককে রেন্টেবল ইমপ্লিমেন্ট করতে পারেন। দেখেন আমি এখন পর্যন্ত একটারও বডির কথা বলি নাই, জাস্ট স্ট্রাকচারটা বলছি, বেসটা বলছি। তারপরে হচ্ছে আপনি মেথডগুলোর নাম আস্তে আস্তে খুঁজে ভিতরে পাবেন, কয়টা প্যারামিটার নিচ্ছে সেটাও খুঁজে আস্তে আস্তে ভিতরে পাবেন, এবং স্লোলি দেখবেন সবকিছু কানেক্ট হয়ে আসতেছে। তো প্রথমে যেটা করবেন, আগে বেসটা বানায় ফেলবেন, এবং তারপরে সবকিছু আস্তে আস্তে জড়ো করা শুরু করবেন। অ্যাটলিস্ট বেসটা বানায় ফেললেও আপনি কিছু একটা মার্ক পাবেন। হ্যাঁ, এক্সামের মধ্যে যেটা করবেন না সেটা হচ্ছে কি কোয়েশ্চেন তুলবেন না, এইটা কখনো তোলা দরকার নাই, ঠিক আছে? তো আশা করি কিছু বুঝবেন, এবং প্রবলেম থাকলে আমরা পরে সলভ করবো। ভিডিওটা বড় হয়ে গেছে, আজকে এই পর্যন্তই।